পানি দেবো সবাই হুজুরে রাখবে আচ্ছা ঠিক আছে হবে হবে বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি আমতলী থানা। আমতলী থানা, কি নাম আপনার? আমার নাম রাহাত। রাহাত, আপনার বাচ্চা কোথায় ছিল? আমার বাচ্চা এই জায়গায় ছিল। মানে এইখানে ছিল, উনি আইসা নিয়ে মানে চলে গেছে না এরকম কিছু না? কি হয়েছে মানে আমার এই বাচ্চা, হ্যাঁ আমি তো চিনি না ওনার কে। তারপর আইসে দেখি যে এই বেডে বৈশা আর মানে বাচ্চার মায়ের মাথায় বিলি দিতে আছে। এই হচ্ছে বাচ্চার মা। হ্যাঁ, চুল আশ্রয় দিতে আছে। তারপরে আমি আইসি মানে আর দিকে চাইছি, চাইয়া কই কেডায়া, এবার ওরা কয় কাকে এই নিয়ে এক পেশেন্ট আছে। তারপর আমি কই ও আচ্ছা ভালো এই কইয়া তারপরে আমি তো ওই পেশে গেছি, ওর লইয়া ওই পেশে গেছি। তারপর ওর মার কাছে বলে যে আপনার বাচ্চাটা আমার দ্বারা দেন, আমি লই একটু ঘুরিয়ে আসি, ঠিক আছে। তারপরে ওর মায় দেয় নাই ওর কাছে, মানে আমি তো নিয়ে গেছি ওই পেশে, আমার কাছে আর যাই সাহস করে না চাওয়া। তারপরে কতক্ষণ পরই ওর মায়েরে কয় বাকি আপনি লিফটে যাইবেন বলে ঘরতে, কই লিফটে যাইবেন না আপনি লন। এই ওর মা আবার লিফটের কাছে গেছে, লিফটের কাছে যাইয়া তারপর লিফটের মধ্যে দেয় যে 3-4 পোলাপান দাঁড়াই না। এই দেখে এইবারে ফিরে আইছে ওর মা। ফিরে আসার পরে তারপরে আমার এই জিজ্ঞেসে তাই এরকম আমি তো লিফটে যাবো, আমি যে বকা করছি এই আর যায় নাই লিফটে, এই জায়গায় বসে আছে। তারপরে তো মানে আমি ওই জায়গায় ধরছি যে আপনি এই জায়গায় আসছেন, আপনার আপনি আমার বাচ্চা দেখতে আসেন ভালো, ঠিক আপনি আসছেন এখন বাজতে কয়টা? রাত 12টা বাজে, ঠিক আছে। আপনি এখনো যে এই জায়গায় বসে আছেন কারণটা কি? আপনার কি বাসা নাই? হ্যাঁ, আমি আমার আব্বু আম্মুর কাছে ফোন দিছি, তারা বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থাকবে। আমি কই ও আচ্ছা ঠিক আছে বললাম। তারপরে এই পাশে ঘুরে দিয়ে যে আবার গেছি, ওই আপনার আব্বু আম্মুর ফোন নাম্বারটা দেন, আমি একটু তাদের সাথে কথা বলি। এই কয় যে না আমার মানে মুখস্থ নাই নাম্বার, আমার নাম্বার মুখস্থ নাই। আমি কেমন এইমাত্র বললেন যে আমি আব্বু আম্মুর বলছি ফোন দিয়া, যে তারা বলছে যে আচ্ছা ঠিক আছে তাই তুমি সেই কথা কে আন কারণ আপনার মুখস্থ নেই নাম্বার, আপনার উদ্দেশ্যটা কি? আপনারা যেন আমার বেডের সাইড পেশেও দেখি না, বেডের সাইড পেশে দেখলে আমার মাথা গরম হইলে কিন্তু আমি অনেক কিছু করে গেলাম। এই কইয়া তারপর আমি এই গেটটা আটকাই দেওয়া হয়েছি। এখন আমার বারবার বলতে আছে যে আপনি গেট খোলেন, আমার জুতো আছে ওই জায়গায়, আপনি গেট খোলেন আমার জুতো আছে ওই জায়গায়। আমি কই না গেট এটা খোলা দইবে না, এটা আটকাইতে খুব কষ্ট হয়। এই কইয়া তারপর ওই জায়গায় দাঁড়াই রয়েছে, এই ওয়ার্ডের আয়া আছে তাদেরকে নিয়ে তারপর ওই জায়গায় ধরছি যে আপনার কোনটা বেড কোনটা, রোগী কোন জায়গায় আছে, ঠিক আছে। তারপর সে মানে পেঁচাই করছে, আমার কিছু কয় না। কারণ বলতে হবে যে আপনি পুলিশ ফোন দেন, আমি পুলিশে এসে নিয়ে যেত আমার। আমি কই আপনি এই মাত্র বললেন আপনার বাবা মা বলছে সেই থাকতে আর আপনি পুলিশ ফোন করতে পারেন কিসের জন্য? আপনার ফ্যামিলির নাম্বার দেন, আমি তাদের কাছে না আমার মুখস্থ নেই। এই যে করবো তারপর আনসার আইসা নিয়ে গেছে তাদের। আচ্ছা, বাচ্চা কেন ওনার কোলে পাইছিলেন? বাচ্চা ওনার কোলে। আপনার নাম কি? আমার নাম রাহাত মির্জা। আপনার ঠিকানা? ঠিকানা বরগুনা জেলা আমতলী থানা, গুলশেখালী ইউনিয়ন। গুলশেখালী ইউনিয়ন না? হ্যাঁ। আপনার নাম কি? নামটা বলেন, আপনি লজ্জা পাইছেন? আপনার নাম কি? ডাকে বলেন, ডাকে বলি। আপনি বাচ্চা যদি না পাইতেন আপনি নামটা বলেন, আপনার নামটা বলেন। আমার না বাচ্চার বয়স কত? বাচ্চার নাম কি ভাইয়া? বাচ্চার নাম কি ভাইয়া? ওর নাম কি? ওর নাম রাফসার। আপনার নাম? ওর বাবা তো আপনি? হ্যাঁ, আমার নাম হচ্ছে রাহাত মির্জা। আপনার ঠিকানা? আমার ঠিকানা বরগুনা জেলা আমতলী থানা, গুলশেখালী ইউনিয়ন। ও আচ্ছা, আপনি কয়দিন আমাদের মেডিকেল হসপিটালে? আজকে 5 দিন। আর এই মেয়ে আপনি কিভাবে দেখছেন? বাচ্চার কি হয়েছে মূলত? আমি চিনি না, এই মেয়ে বলতেছে নাকি আমার শ্বশুর ছিল। বাচ্চার কি হয়েছে? শ্বশুরের সাথে তার পরিচয়। বাচ্চার কি হয়েছে মূলত? হ্যাঁ, আপনার শ্বশুর কই আছে? আমার শ্বশুরের সাথে বাড়ি চলে গেছে। আপনার বাচ্চার কি হয়েছে মূলত? কি সমস্যা? মূলত ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়েছে। নিউমোনিয়া এর জন্য ভর্তি ছিল এখানে 3 তলাতে। একটু বলেন তো, বাচ্চা শুরু হয়েছে, বলেন, সমস্যা নাই, আমরা পেপারে দেবো তো একটু। আমি তো দেখি না, যারা দেখছে আমার বাবুকে ছিলেন তো উনি নাকি বাচ্চারা নিয়ে বলে সমস্যা 3 তলা থেকে 2 তলায় আইছিল, 3 তলা থেকে 2 তলায় নামছে, তারপর ধরা খাইছে। ও বাচ্চা নিয়ে নামিয়ে গেছিল 3 তলা 2 তলা। বাচ্চা কোনখানে? 3 তলা। বাড়ি কোথায় বলতে পারবেন তো? 3 তলা গেলে সবকিছু পাওয়া যাবে না? বাচ্চা চুরির ব্যাপারে আগেও একটা চুরি হয়েছে 2 দিন আগে, আর আজকের এই মহিলা ধরা খাইছে। আমার উচিত